তো প্রায় 1-1.5 বছর পর আবার আসলাম ইউটিউবে। যাই হোক, এতদিন আসিনি, তার কারণ ছিল ব্লগ পোস্ট করতে। এতদিন কারণ আসিনি, আমার বেবি পেটে ছিল। বেবি হয়ে যাওয়ার পর, তার অন্নপ্রাশন হওয়ার পর, এতদিন পর আমি এবার ভিডিও স্টার্ট করলাম। তারপর মিডিলে আমার এমনিতে সি সেকশনে বেবি হয়েছে। তো আবার গল ব্লাডার স্টোন অপারেশন হলাম। শরীরের মধ্যে অনেকটা ধকল গেছে, এখনও ঠিকঠাকভাবে সুস্থ হয়ে ওঠেনি, কিন্তু চলছে মোটামুটি। তো 24শে জানুয়ারি আমার অ্যানিভার্সারি ছিল আমাদের, তাই জন্য এই দিনটা একটু ঘুরতে গিয়েছিলাম রোডে পরিমল কাননে, আমি, আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড মিলে। তো এটা হচ্ছে আমাদের নতুন সদস্য, সবাই দেখে নাও আমার বেবিকে, আমার কুচু কুচু বেবিকে দেখে নাও। তো বেটুকে ওখানে মাছ দেখাচ্ছিলাম, আগেও গিয়েছিলাম, এগুলো নতুন কিছু নয় আমাদের কাছে, কিন্তু ওকে দেখানোর জন্যই ঢুকেছিলাম জাস্ট। তো আমি একটু ঢং করে নিচ্ছি, একটা রিলস বানাচ্ছিলাম। তারপর আমার বেটুকে নিয়ে একটু হাঁটি হাঁটি করাচ্ছিলাম। ও আবার এত দুষ্টু, ফুলে হাত দিচ্ছে। ফুলটা সে ধরবেই, মোটামুটি ফুলটা ধরে ছিঁড়বে, এটি তার টার্গেট। এই হচ্ছে, ফুলটা ধরে নিল, ভিডিও করছে তার বাবা বলে, আবার সেটা দেখে লজ্জা পেয়ে যাচ্ছে। অনেকদিন পর ভয়েস দিচ্ছি, তো একটু ভুলভাল হলে কেউ কিছু মনে করো না প্লিজ। তারপর বাচ্চা হওয়ার পর তো সব মায়েরা ব্যস্ত হয়ে যায়, বুঝতেই পারছো। সারাদিন ওকে সামলানো, ওকে নিয়ে টাইম কেটে যায়, তাই আর ভিডিও আর বানানো হয় না। যাই হোক, তো এরপরে আমরা পার্ক থেকে বেরিয়ে যাব। তাকে এরকম করে নিয়ে গেলে এটি তার আনন্দ। তো পার্ক থেকে বেরিয়ে আমরা একটু রোডে মঙ্গলদ্বীপে খেতে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে সোজা বাড়ি চলে আসছি। খাবারে নিয়েছিলাম বাটার নান আর কড়াই চিকেন। কড়াই চিকেনটাতে যা ঝাল হয়েছিল, টেস্ট হয়েছিল, কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এরপরে বাড়ি চলে আসছি। আর বাড়ি এসে একটু ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। তো আজকের মতন এখানেই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।